আবার একটা খুবই মজাদার রেসিপি নিয়ে এলাম, চিকেন কাচ্চি বিরিয়ানি। খুবই মজার। বিরিয়ানির নাম শুনলে এমনিতেই বাঙালি পাগল, তার উপরে কাচ্চি। যে কোনো কাচ্চি বিরিয়ানি আমরা খেতে খুবই পছন্দ করি। মজার মজার আলু দিয়ে কাচ্চি বিরিয়ানি খুবই মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপি। একদম ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে শেয়ার করব চিকেন কাচ্চি বিরিয়ানি। চিকেন কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চিকেন নিয়েছি 1.5 কেজি। এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি। দিয়ে দিলাম প্রথমে আমি বিরিয়ানি মশলা, একদম 1 প্যাকেট ভরে। এটা আমি বাজারের মশলা ব্যবহার করছি, প্যাকেট মশলা। দিয়ে দিলাম সবটুকু গরম মশলা, আমি এখানে একদম ঢেলে দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা পাউডার কিছু, 1 টেবিল চামচ ভরে গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আমি একসাথেই গুঁড়া করা, ওখান থেকে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, একটু ঝালঝাল হওয়ার জন্য দিয়েছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট ভরে আমি এখানে 3 টেবিল চামচ ব্যবহার করেছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস এখানে আমি 3 টেবিল চামচ ব্যবহার করেছি। এটা বোতলের টমেটো সস, কেনা আর কি, প্রাণ টমেটো সস। এখানে আমি 3 টেবিল চামচের মতো ব্যবহার করলাম। এখানে আমি টক দই ব্যবহার করেছি। এই তো কাপটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে মেখে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখানে আমি পেঁয়াজ আর বাদাম একসাথে, কাঠবাদাম একসাথে পেস্ট করে নিয়েছি। ওটাও মেখে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ওটা একটু পরে ব্লেন্ড করেছি, তাই পরে দিলাম। এই তো নিয়েছি আমি সাধারণ পোলাওর চাল, কালো জিরা পোলাওয়ের চাল। ইচ্ছে করলে বাসমতিও নিতে পারেন আপনারা। আমি এখানে পোলাওর চালগুলো কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিরিয়ানির রাইসটা আমি রাইস কুকারে রান্না করব। এর জন্য আমি রাইস কুকারে পানি, তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে বলক তুলে নিচ্ছি। দিয়ে দিলাম গোটা মশলা। তো চালটাকে এখন আমি সিদ্ধ করে নেব, এর জন্য আমি ঢেকে দিলাম। বলক মশলা দিয়ে দিলাম, তারপর আমি চাল দিয়ে দিব। বলক তোলার জন্য অপেক্ষা করছি। এই তো 2-3টা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি চালগুলো এর মধ্যে ঢেলে দিব। এখানে আমি 3 পোয়া চাল নিয়েছি, 800 গ্রাম বলতে পারেন। 800 গ্রাম না, 700 গ্রাম। এই তো চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিন্তু 90%-এর মতো সিদ্ধ করে নিয়েছি চাল। এখন প্যানের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু আগে থেকে বেরেস্তা করিনি, যেহেতু এর জন্য আমি বেশি করে পেঁয়াজ এখানে বেরেস্তা করে নিচ্ছি। আমি মুরগিতেও পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। এই তো এখন পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু বেরেস্তা মতো করে নিব। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে গেছে। এই তো
এই রকম করে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিলাম এখানে গোটা মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, এই সব কিছু আমি এখানে দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। এখন এখানে আমি চিকেনটা রান্না করব। এই তো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একটু ভেজে ভেজে রান্না করে নিব। এই মশলার সঙ্গে আমি চিকেনগুলো ভাজতে থাকব। চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই তো খুব সুন্দর করে চিকেনটা রান্না হয়ে গেছে। ভাজা হলে আমার যে মশলা ছিল ওখান থেকে একটু পানি দিয়ে আবার একটু ঢেকে রান্না করে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো। যেহেতু আমার এই পাতিলটা অনেক ছড়ানো, তাই আমি এটাকে এই পাতিল থেকে আমি অন্য পাতিলে ঢেলে নিব। এই তো এভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে ঢেকে চিকেনটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে এই তো এখন আমি অন্য পাতিলে ঢেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। এখন এখানে আমি চালগুলো দিয়ে দেব। একটু একটু পানি আছে, এরপরেও মাখা মাখা হয়ে এসেছে। যেহেতু আমার চালগুলো 10% ফোটা বাকি আছে, সিদ্ধ হতে বাকি আছে, এর জন্য আমি এর মধ্যে এখন চালগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম ঘি। দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন আরেকটু ঢেকে আমি রান্না করে নিচ্ছি। সব কিছু আমি একদম ভালোভাবে রান্না করে, তাই একটু পানি থাকতে তারপরে আমি চালটা দিয়ে দিচ্ছি। এই তো রান্না প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা বাটিতে লিকুইড দুধ নিয়ে একটু গুঁড়া দুধ আর একটু চিনি দিয়ে, আধা টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম জাফরান কালার আর 3 টেবিল চামচ ভরে ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো নাড়াচাড়া করে এক সাইডে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের ভরে কেওড়া জল। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এখন এখানে আমার চাল অ্যাড করার পালা। একটু লবণ কম মনে হয়েছে, অল্প করে লবণ দিয়ে দিলাম। এখন ওইখানে যে আমি সিদ্ধ করে ভাতটা রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। এটা আমার রাইসটা আমার প্রায় সিদ্ধ করাই একটু বাকি আছে। এখন এই রাইসটা দিয়ে দিলাম। এই গরম গরম রাইসটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, একদমই গরম, কিন্তু খুবই ঝরঝরে। এই তো এখানে আমি এখন সবগুলো রাইস দিয়ে দিলাম।
আমি কিন্তু আলু আগে থেকেই একটা প্যানের মধ্যে ভেজে নিয়েছি, একটু ফুড কালার দিয়ে ভেজে রেখে দিয়েছি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আলুটা আমারও একদম সিদ্ধ করা, ভাজতে ভাজতে ঢেকে ঢেকে ভেজে আমি সিদ্ধ করে নিয়েছি। এই তো এখন নিচে আমার চিকেন দেওয়া আছে, আর এখানে আমি ওই যে লিকুইডটা তৈরি করলাম ওটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাচ্চির আলু। আলুটা আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, খুবই মজার। আলুগুলো ঘি দিয়ে ভাজলে খুবই মজা হয়। প্রথমে আমি তেল দিয়ে ভেজে ভেজে একদম সিদ্ধ করে নিয়েছি, পরে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এই তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার মজাদার কাচ্চি বিরিয়ানি। খুবই মজার হয়েছিল। আমার এই রেসিপিতে রান্না করলে একদম সহজ, ঘরোয়া সব মশলায় খুবই মজার। আমার ভিডিও যদি ভালো লাগে, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, প্লিজ লাইক দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমি অবশ্যই ব্যাক করব। এই তো তৈরি হয়ে গেল মজাদার কাচ্চি বিরিয়ানি, লোভনীয় কাচ্চি বিরিয়ানি। আশা রাখি একদম সহজ পদ্ধতিতে বাসায় আমার এই বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু 2-1টা আলু বোখারা দিয়েছিলাম অফ ক্যামেরায়, দেখতে পাচ্ছেন। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, খুবই সহজ রেসিপি, একদম সহজ, কোনো রকম রিস্ক নাই, ঝামেলা ছাড়া। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।